শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। 7টায় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরের জানলা দরজাগুলোকে আগে খুলে দিয়েছি। এবার কালকে রাত্রিরে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো উপর করে রেখেছিলাম, সেই বাসনগুলোকে গুছিয়ে রাখলাম। আজকে আবার করে দিব না বাবা। চা কিন্তু হয়ে যাচ্ছে বাবা, 8টা বাজে গেছে। দেখে পিছনে কেমন হয়েছে দেখি, বেনিটা আসে কত দূর। ও মা, তাও ভালোই তো আছে। হ্যাঁ এই যে ভালোই আছে তো। হ্যাঁ যা দাঁত ব্রাশ করতে করতে বুইকে দেখায় আয়, খালি সামনের টুক একটু একটু কাট্টু বড় হইলে সে এরকম করে করেই তো চুলগুলো বড় হবে না বাবা। যাই হোক, কাজকর্ম করতে করতে বেলা 8টা বেজে গেছে। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি। আসলে সব কাজকর্ম সেরে তারপর চা করতে এসেছি, তাই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো মেয়ে এখন ঘুম থেকে উঠে মুখ ধুতে গেছে, আর এদিকে আমার চাও হয়ে গেছে। তো চা করে নিয়ে মাকে বাবুকে দিয়ে দিলাম, আর আমিও কাপের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে বাকি একটুখানি চা মেয়ের জন্য রেখেছি, আর মেয়ে বলেছে সকালে উঠে চা খাবে, অন্য কিছু খাবে না। এবার যেহেতু একবার মুখ দিয়ে বলে ফেলেছে, সে কারণে ওর জন্য তো চা রাখতেই হবে। যদি না রাখি তাহলে আবার করে দিতে হবে, তাই ওর জন্য চা রেখে দিলাম। তারপর রান্না করার জন্য চালটাকে নিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম কি বলতো, চালটাল নিয়ে আগে রান্নাটা করে তারপর বাদবাকি কাজকর্ম সারবো। কিন্তু না, চালটা নিতে গিয়ে মনে হলো যে রান্নাটা আমি পরেও করতে পারবো, আর জলটা এলে পরে সঙ্গে সঙ্গে যদি জলের কাজগুলো করি তাহলে বাকি জলটা আমি জমা করে রাখতে পারবো। তাই কিন্তু চালটা নিয়ে রেখে আমি আর দেরি করিনি, জানো তো। আবার কি বলতো, কালকে যে বাসি কাপড়গুলো আধা শুকনো হয়ে আছে, তো সেগুলো তো মানে বারান্দায় রাখা ছিল। আর কালকে কাপড় কাচতে কাচতে তো বিকেল হয়ে গেছিলো, মোটামুটি অনেকটাই বেলা। তো কালকে রোদের জোরটাও খুব একটা ছিল না, তাই কিন্তু কাপড় চোপড়গুলো এক রোদে শুকোয়নি। তাই এখন সকাল সকাল উঠে, যেহেতু আজকে রোদ উঠেছে, কাপড়গুলো সব বের করে দিলাম। বের করে দিয়ে সোজা চলে এলাম কলতলায়। কলতলায় এসে দেখো কত বাসন। এখানে কিন্তু সকালবেলায় চায়ের বাসন আছে, আর আমরা যে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম বাসনগুলো, সেগুলো কালকে আর মাঝামাঝি হয়নি, জানো তো। কালকে শুধু ধোয়া কাচা হয়েছে, কারণ একদিনে তো সব করা যায় না, একদিনে সব করতে গেলে চাপ পড়ে যাবে। আর তাছাড়া আরেকটা মেন কথা কি বলো তো, আমাদের বাড়িতে জল নেই, সেই নদীতে টেনে টেনে নিয়ে যেতে হবে, সে কারণে একদিনে সব করা যায় না। তো সে কারণেই কিন্তু এই বাসনগুলো রাখা ছিল। আর টলি, ব্যাগ আর কয়েকটা জিনিস বাকি আছে, ওগুলোকে নিয়ে আবার নদীতে যাব। তো যাই হোক, বাসনগুলো কিন্তু আমি সব সুন্দর করে মেজে নিলাম আগে জলটা থাকতে থাকতে। এবার বাসন মাজা কমপ্লিট করে বাসনগুলোকে নিয়ে চলে এসেছি দেখো ঠাকুর ঘরের সামনাটায়। এখানে রোদ পড়বে ভালো, বাসনগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কুয়োর উপরেও শুকোয়, সময় লাগে। আসলে কুয়োর উপরে তো রোদ পড়ে না, শুধুমাত্র জলটা ঝরে, তারপর শুকোতে শুকোতে অনেকটাই সময় লেগে যায়। আবার রান্না বান্না করব, আবার টুকিটাকি বাসন বেরোবে, ওগুলো কুয়োতে মাজতে হবে। আর এখানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো বাসন, তাই এগুলো কিন্তু আমি আর কুয়োর উপরে দিলাম না, ঠাকুর ঘরের সামনাটায় সুন্দর করে মেলে দিলাম। তারপর যেহেতু বাড়িতে দেখলাম মোটামুটি
ভরে গেছে আর একটু জল মানে পড়ছে এখনও, সে কারণে আমার যে কুর্তিগুলো ছিল সেগুলোকে ভাবলাম যে বাড়ির জলেই কেচে দিই। আর এগুলো নিয়ে গেছি ঠিকই, এগুলো কিন্তু পরা হয়নি জানো তো, এগুলো ভাঁজ করাই ছিল। তো এইভাবে তো ঘরে ঢোকানো যাবে না, ট্রেন থেকে এসেছে, তাই এগুলোকে একটুখানি সার্ফ দিয়ে মানে একটুখানি সার্ফ দিয়ে আর কি একটু কেচে দিয়েছি। তো বেশি জল লাগেনি, সে কারণে এগুলোকে বাড়িতেই ধুয়ে দিয়েছি। তো আর এদিকে ধুয়ে টুয়ে যখন নিয়ে যাচ্ছিলাম তখন ড্রামটাকে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম খাবার জলের জন্য। আসলে কালকে খাবার জলের জন্য বসিয়েছিলাম কিন্তু ড্রামটা ভরতে পারিনি জানো তো, অল্প একটু জল হয়ে জল চলে গেছিলো। তো রাত্রিটা খাওয়া চলেছে, সে কারণে সকাল সকাল আজকে মোটামুটি জল হওয়ার পরে এখন কিন্তু আগে ড্রামটা বসিয়ে দিলাম যে না আজকে আমাকে ড্রামটা ভরে নিতেই হবে, কারণ খাওয়ার জলটা তো আগে, সে কারণে ড্রামটা বসিয়ে রেখে গেছিলাম। তো কাপড়গুলো মেলে দিয়ে আস্তে আস্তে এদিকে কিন্তু আমার ড্রামটা দেখো সুন্দরভাবে ভরে গেছে। তো এখন আমি ড্রামটা নিয়ে একদম চলে এলাম ঘরে, আর এদিকে গামলাটা ভরতে থাকুক। এবার হচ্ছে মোটামুটি বাইরের দিকে জলের কাজটা মোটামুটি শেষ, আর যেগুলো আছে সেগুলো এখানে কাঁচা হবে না, সেগুলোকে নিয়ে নদীতে যেতে হবে। সে কারণেই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মোটামুটি বেলা অনেকটাই হয়ে গেছে, তো খুব একটা বেলা হয়নি, মোটামুটি হয়েছে আর কি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম কি রান্না করব, কালকে পরশু তো মাছ টাছ খাওয়া হয়েছে, তো সে কারণে আজকে ডাল ছিল, তো ডাল রান্না করব। সে কারণেই দেখো আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি, আর পাশের উনুনেই কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবলাম দু উনুনে তাড়াতাড়ি করে রান্না করা যাক, কারণ আজকে সকালে তেমন কিছু খাওয়া হয়নি, সকালে ভাতই খেতে হবে। সে কারণেই হচ্ছে দুই উনুনে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মেয়েকেও খাওয়াতে হবে, কারণ মেয়ে তো অন্য কিছু খায় না, টাইম টু টাইম এই ভাতটুকুই খায়। তো সেটাও যদি টাইম টু টাইম দিতে না পারি তাহলে কি করে হবে, সে কারণেই পাশেই দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর ওখানে দেখো দুটো ডিম আছে। তো এই দুটো ডিম কি করব বলো তো, ভাজা করব আর কি। আর ওইদিকে ডালের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি মেয়ের জন্য, আর এই সাজনাগুলো এখন কেটে নিচ্ছি, এই সাজনাগুলো ডালে দেবো। আর ডালে সাজনা দিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো। আর আজকে মুসুর ডালটা কিন্তু পেঁয়াজ দিয়েই করব, কারণ মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। এমনিতে পাঁচফোড়ন দিয়ে করি যেদিন আমাদের নিরামিষ, মানে শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, সেদিন আমাদের যখন মুসুর ডাল খাই তখন কিন্তু মানে ফোড়ন দিয়ে খাই, ততটা ভালো লাগে না। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে যদি করা হয় তাহলে ডালটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সজনাটাও কেটে নিয়েছি, আর সঙ্গে দেখো আমি আলু কেটে নিয়েছি। আসলে ডিম দুটো এমনি অমলেট করলে সবার একটু মানে কম হয়ে যাবে, সে কারণে ভাবলাম একটুখানি আলু কেটে নিই, আলুর সঙ্গে ডিমটা দিয়ে যদি ভাজা করি তাহলে আলুটা বাড়বেও আর খেতেও ভালো লাগবে, আর অনেকটা হবে। সে কারণেই কিন্তু কিছু আলু কেটে নিলাম। আর দেখো এখন আমি দুটো আম কেটে নিচ্ছি। এই আম দুটো জানো তো উড়িষ্যা থেকে এনেছিলাম। আসলে উড়িষ্যায় রাস্তার পাশে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ছেলেপেলেরা আম পাড়ছিল, তখন আমাকে দুটো আম দিয়েছে। তো এই দুটো আম আমি বয়ে বয়ে নিয়ে এসেছি। তো নিয়ে এসে এখন আম দুটো দিয়ে করেছি আর কি, মানে কেটে নিয়েছি, চাটনি করব। তো দেখো এখানে ভাত রান্না করেছি, আর এখানে আলু দিয়ে ডিম ভুজিয়া করেছি, আর এখানে দেখো টমেটো আর হচ্ছে ওই আমগুলো দেখেছিলে সেগুলো দিয়ে একটুখানি মিষ্টি চাটনি করেছি। আর এটা হচ্ছে ডাল করেছি, সজনে ডাঁটা, টমেটো, আর মেয়ের জন্য দুটো আলু সেদ্ধ দিয়েছি, কারণ আলু ছাড়া মেয়ে খেতে পারে না, সে কারণে মেয়ের জন্য আলু দিয়ে দিয়েছি। তো সব কাজকর্ম সব সেরে নিয়েছি বাড়ির। এখন নদী যাচ্ছি, এখন বেলা বাজে প্রায় 1:30 মতন, এখন যাচ্ছি নদীতে। আসলে বাড়ির কাজকর্ম না সেরে তো নদীতে যাওয়া সম্ভব নয়। তো বাড়ির কাজকর্ম সব সেরে নিয়ে তারপর দেখো গামলায় করে সব কাপড় চোপড় নিয়ে নিয়েছি, আর এটা গামলাটা মাথায় নিয়ে নিয়েছি, আর হাতে করে টলিটা টানতে টানতে নিয়ে যাচ্ছি, কারণ ওভাবে না হলে দুটো নিতে পারবো না। আর নদীটা অনেকটাই রাস্তা না, এমনি কাঙ্কে করে নিয়ে গেলে জানো তো ব্যথা হয়ে যায় কোমর, আর হাঁটতেও অসুবিধা হয়, যেহেতু একটা যদি থাকে তবু নেওয়া যায়। তো মাথায় করে নিলে নিতে একটু সুবিধা হয়, সে কারণেই কিন্তু মাথায় করে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, নদীতে পৌঁছে গেছি। এখন সার্ফের জলের মধ্যে সবগুলোকে এই চুবিয়ে রেখে তারপর হচ্ছে পা দিয়ে পাড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর আজকে বাকি ছিল বেডশিট দুটো, গায়ের চাদর, আর হচ্ছে ব্যাগ, ট্রলি, এগুলোই। আর হচ্ছে কর্তামশাইয়ের জ্যাকেট আর প্যান্টটা ওভাবেই রেখেছিল, ভাবলাম এগুলো নিয়ে যেহেতু নদী আসবো তাহলে কর্তামশাইয়ের জিনিসগুলোও নিয়ে আসি, আর মেয়ের একটা প্যান্ট গেঞ্জি, এইটুকুই কাচাকুচি ছিল আজকে। তো এগুলো যদি বাড়িতে ধুতে যাই, কাচতে যাই, কারণ এগুলোকে তো অনেকক্ষণ
সার্ফ দিয়ে ইয়ে করতে হবে, তারপর ধুতে জল কুলোবে না, সে কারণেই কিন্তু এগুলো নিয়ে নদী চলে এসেছি। আর আমার আগে আগে জানো তো বাবু এসেছে নদীতে স্নান করতে। তো আমাকে আসা দেখে বাবু কিন্তু স্নান ধান করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বললো এতগুলো নিয়ে তুমি একা একা যাবে, আর এটা তো মাথাতে তুলে দিতেও একটা লোক লাগবে, সে কারণে বাবু কিন্তু দাঁড়িয়েছিল জানো তো। বাবু ওই দেখো নদীতে স্নান করলো, স্নান ধান করে দাঁড়িয়ে আছে, বললো তোমার কাচাকুচি হোক তারপরে। আবার কি বলো তো, কিছু জিনিস কিন্তু বাবুও নিয়ে এসেছে জানো তো, কারণ হচ্ছে আমি একা একা ভারী হবে বলে বাবু বলল আমাকে দু একটা দাও, আমিও নিয়ে যাই, তাই কিন্তু দু একটা জিনিস বাবুও নিয়ে গেছিল। তো যাই হোক, আমার কাচাকুচি হয়ে গেছে, এখন জলের মধ্যে ধুয়ে নিচ্ছি সবগুলোকে। আর দেখতে পাচ্ছ জলটা আজকে কিন্তু জলের মধ্যে ভেসে ভেসে প্রচুর নোংরা আসছে। আসলে সামনের দিকে হয়তো কোথাও মাছ টাছ মারছে, সে কারণে প্রচুর কচুরিপানাগুলো ভেসে ভেসে আসছিল ওই সাইড দিয়ে, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। তো কচুরিপানাগুলো ভেসে আসছিল বলে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য এই সাইডে ধুচ্ছি, নাহলে ওই সাইডে কিন্তু অনেকটাই জল বেশি আছে জানো তো। ওই সাইডে ধুতে গেলে ওই বেশি জলের মধ্যে ধুলে ভালো হয়। তারপর কাপড় ধোয়া কাচা কমপ্লিট করে এখন আমি নদীতে স্নান করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।